ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। সাথে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরাও। সবাইকে দেশীয় পণ্য কেনার পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এক বেলা না খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। তিনি আরো বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।